এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে থিওরেম নাম্বার যে 15 রয়েছে এটা সমাধান করব। এখানে বলা আছে যে ইউক্লিডে এন জগৎ আর এন এটা হচ্ছে রিয়েল নাম্বার বোঝায় এবং এন দ্বারা কিন্তু হচ্ছে একটি সংখ্যা বোঝায়, অর্থাৎ এন এর মান কিন্তু পরিবর্তন হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। একটি পূর্ণ বা হচ্ছে সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে সর্বশেষ 2022 সালে এসেছিল। এখন আমরা যদি হচ্ছে প্রমাণ অংশে চলে যাই এবং প্রমাণ অংশে যাওয়ার পরে যদি হচ্ছে এই যে এক্সাম্পল রয়েছে অর্থাৎ থিওরি এর একটি বাস্তব উদাহরণ সম্পর্কে জানি। ধরলাম হচ্ছে আমরা ঢাকা শহরের যে কোনো হচ্ছে লোকেশন অর্থাৎ ঢাকার যে কোনো একটা এরিয়াতে আমরা হচ্ছে কোনো স্থান নির্ণয় করলাম। এখানে স্থানের মান দেওয়া হচ্ছে, ধরলাম এটা 5, এটা 7, এইখানে ধরলাম হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 3, এটা হচ্ছে 4। এই যে হচ্ছে এই লোকেশনের ভিতরে আমরা জায়গাগুলো হচ্ছে নির্ণয় করলাম, এটাই মূলত হচ্ছে কি পূর্ণ ম্যাট্রিক জগৎ অর্থাৎ আর এন জগতে, যেখানে এন এর ভ্যালু কি হতে পারে, এই যে এখানে আমাদের 5, 7, 3, 4 এই যে অংশটুকু নির্ণয় করলাম, এটাই মেনলি হচ্ছে কি এই অংশের বাস্তব উদাহরণ। এখন আমরা প্রমাণ অংশে চলে যাই। ইউক্লিডে হচ্ছে কি বলা আছে, এন জগৎ। আমাদের এখানে বলা আছে এন জগতে আর এন অর্থাৎ আর বাস্তব সংখ্যা, এখানে এন বলতে যে কোনো একটি সংখ্যা যেখানে এন এর মান কিন্তু হচ্ছে পরিবর্তন হতে পারে, যা প্রচলিত ম্যাট্রিক্স। সেই ক্ষেত্রে আমরা কি জানি ডি এক্স ওয়াই, এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট এই যে প্রচলিত ম্যাট্রিক্সের ইউক্লিডের এন জগতের ক্ষেত্রে সূত্র, এই অংশটুকু যেখানে আমাদের এই যে এক্স রয়েছে, এই এক্স এবং হচ্ছে আই সমান সমান কি, যে আই সমান সমান ভ্যালু কিন্তু হচ্ছে 1, অর্থাৎ আমাদের কিন্তু পরবর্তী অংশে আই এর ভ্যালু যে কোনো মান হতে পারে, যেখানে এক্স সমান সমান কি এক্স আই, এক্স হচ্ছে কি 2 থেকে শুরু করে এক্স এন পর্যন্ত, অর্থাৎ এই যে আয়ের ভ্যালু দেওয়া আছে 1 থেকে শুরু করে কিন্তু হচ্ছে এন পর্যন্ত আমাদের ভ্যালু হবে। আবার যদি আমরা ওয়াই কল্পনা করি, আমাদের যে ওয়াই আই রয়েছে এখানে আয়ের ভ্যালু কিন্তু 1 থেকে এন পর্যন্ত। সো এখানে ওয়াই 1 থেকে শুরু করে ভ্যালু হবে কি পর্যন্ত, একদম ওয়াই এন পর্যন্ত। তার পরবর্তীতে আমরা ধরলাম আর এন এ এক্স এম, একটি কি হবে কোষীয় অনুক্রম। মূলত হচ্ছে এই যে এই অংশটুকু এটা মূলত হচ্ছে একটি কোষীয় অনুক্রম আমরা ধরলাম। এবং এই যে কোষের অনুক্রম বলা আছে, কোষের অনুক্রম দ্বারা আমরা কি বুঝি, এই যে আমাদের হচ্ছে এম ধরলাম, আবার কিন্তু হচ্ছে আমাদের এম হচ্ছে এবং এন অর্থাৎ এন এম যতই বড় সংখ্যা হোক না কেন এরা কিন্তু হচ্ছে খুব কাছাকাছি একটা সময় অবস্থান করবে। আবার যদি একটু ভিন্নভাবে বোঝাই, আমরা ধরলাম হচ্ছে এখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, ওকে, তারা এখন কিন্তু হচ্ছে দূরত্ব অবস্থান করছে বা দূরে অবস্থান করছে, একটা সময় তারা কি করবে আরো নিকটবর্তী অবস্থান কিন্তু হচ্ছে এই যে দাঁড়াবে বা আর নিকটবর্তী দূরত্বে যে অবস্থান করবে এইটাই মূলত হচ্ছে কোষের অনুক্রম, অর্থাৎ প্রথম অবস্থায় কি থাকে একটু দূরে দূরে থাকে, পরবর্তীতে কি আসে কাছের দিকে চলে আসে। সেই ক্ষেত্রে আমরা এন এম কল্পনা করে এটা যতই বড় হোক না কেন আরেকটু পর বা কিছু সময় পর তারা কাছাকাছি অবস্থান করবে, এটি মূলত হচ্ছে কোষের অনুক্রম। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে এক্স এম সমান সমান এক্স ওয়ান এম, এক্স টু এম এবং হচ্ছে এক্স এন এর ক্ষেত্রে আমরা কি দিলাম ওপরে এম দিয়ে দিলাম। এইটা হচ্ছে এই যে এম ছিল আমরা এক্স এম ধরেছিলাম এখানে, যেখানে যেহেতু আমাদের এক্স এম কি একটি কোষের অনুক্রম, সুতরাং একটি প্রদত্ত কি হবে, এই যে একটি প্রদত্ত হবে কি আমাদের এপসিলন গ্রেটার দেন হচ্ছে 0, অর্থাৎ আমাদের এর মানটা কি হবে এপসিলন থেকে বড় হবে। এর জন্য একটি ধনাত্মক কি হবে পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে। যখন আমাদের হচ্ছে এই যে এক্স এন একটি কি থাকবে কোষীয় অনুক্রম এবং এটা কি হবে এপসিলন থেকে বড়, সেই ক্ষেত্রে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের কি হবে এন বিদ্যমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি এই যে হচ্ছে ডি এক্স এম হচ্ছে ডি এক্স আর ধরলাম, অর্থাৎ আমরা এক্স এর কি ধরলাম এম ধরলাম, একটা হচ্ছে আর ধরলাম এক্স এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের এই যে সামেশন ঠিক থাকলো। এখানে আমরা কি ধরলাম প্রথম ক্ষেত্রে এই যে যখন এক্স এর ভ্যালু ছিল ওকে তখন আমরা ধরলাম এম, যখন হচ্ছে আরেকটা ক্ষেত্রে এক্স আই, অর্থাৎ আমরা কি নিলাম দুইটা ভ্যালু নিলাম, একটা হচ্ছে এম এর জন্য আরেকটা আমরা ধরেছি কি এক্স আর, এই আর এর জন্য। সো আমরা এখানে এক্স এমটা উপরে দিলাম, আই আই বলতে কিন্তু আয়ের ভ্যালু এখানে 1 থেকে কি পর্যন্ত এন পর্যন্ত এক্স আই, আরেকটা হচ্ছে এক্স আই আর, এটা হোল স্কয়ার এবং হচ্ছে হাফ। এটা মিলে হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে এই অংশ বসিয়ে দিলাম। সূত্র প্রয়োগ করে যে এটা মিলে হচ্ছে সূত্র প্রয়োগ করে আমরা বসিয়ে দিলাম, যেখানে আমাদের কি হবে এটা যখন ক্ষুদ্র আমাদের এপসিলন থেকে ছোট হয়, যেখানে এম আর কি হবে আমাদের কি এই যে এন এর মধ্যে বিদ্যমান থাকবে এবং এটা কি হবে আমাদের এই অংশটুকু গ্রেটার দেন ইকুয়াল টু এন হবে, অর্থাৎ এন থেকে বড় হবে, যাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে এই যে 1 নং সমীকরণ যে রয়েছে এটাকে আমরা হচ্ছে যদি বর্গ করে দিই সেই ক্ষেত্রে আমরা কি পাই, এটাকে যদি বর্গ করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে হাফের সাথে বর্গ করলে স্কোয়ার এবং হচ্ছে 2 তে কিন্তু কাটা যাবে, কাটা গেলে শুধুমাত্র আমাদের এই যে ভিতরে যে অংশটুকু রয়েছে এই অংশ আমরা পেলাম, এবং হচ্ছে এই পাশে কিন্তু এপসিলন ছিল, এপসিলন কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা স্কোয়ার যদি তুলে দিই, অর্থাৎ এইখান থেকে তার পরবর্তীতে হচ্ছে আমরা কি করলাম এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিলাম, অর্থাৎ এই টোটাল অংশ হোল স্কয়ার ভিতরে যখন নিলাম এটা কিন্তু এই অংশ ছিল, আমরা হচ্ছে এই সামেশন বাদ দিয়ে
আমরা হচ্ছে সামেশন বাদ দিয়ে কিন্তু হচ্ছে আমরা এই অংশটুকু একবারে রাখলাম, এখানে এটা রাখলাম, যেখানে আই এর ভ্যালু কি 1 থেকে আমরা জেনেছিলাম হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমাদের এই যে এন পর্যন্ত আমাদের আই এর ভ্যালুটা আমরা নিলাম। এখন এটাকে আমরা হচ্ছে মডুলাস করে দিলে আমাদের কি হবে, এই যে স্কোয়ার ছিল এটা কিন্তু হচ্ছে বাদ হয়ে যাবে, আমরা স্কোয়ারটা তুলে নিলাম। অর্থাৎ আমরা এই মান থেকে যখন এইখানে গেলাম আমরা কিন্তু হচ্ছে স্কোয়ার দিয়েছিলাম উভয় অংশে, আবার যখন হচ্ছে এইটা থেকে এটা যাবো আমরা কিন্তু শুধুমাত্র স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে পরবর্তী যে অংশটুকু রয়েছে পরবর্তী অংশটুকু প্রমাণ করব। সর্বশেষ লাইন ছিল হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু এটি নির্দেশ করে যে আমাদের হচ্ছে আয়ের প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য, অর্থাৎ আমাদের যে আয়ের মান ছিল মেনলি হচ্ছে আমাদের আয়ের ভ্যালু কি ছিল 1 থেকে শুরু করে একদম এন পর্যন্ত কিন্তু আয়ের ভ্যালুগুলো ছিল। এখন হচ্ছে এক্স আই, এই যে 1 ছিল, এক্স আই হচ্ছে 2 ছিল, এক্স আই হচ্ছে এন পর্যন্ত যে মানটি ছিল বাস্তব সংখ্যার একটি কি হচ্ছে কোষের অনুক্রম। বাস্তব সংখ্যার কি হবে কোষের অনুক্রম, সুতরাং এটি অভিসারী। যখন কোষের অনুক্রম হয় তখন মূলত হচ্ছে আমরা অভিসারী বলতে পারবো কি, আমরা বলেছিলাম যে কিছু সংখ্যক মানুষ যে দাঁড়িয়ে আছে একটু ডিস্টেন্স নিয়ে প্রথম অংশে যে থাকে, তার পরবর্তীতে হচ্ছে এই যে দূরত্ব কমে, এইটা অবস্থা হচ্ছে কোষের অনুক্রম, মূলত হচ্ছে শেষে এরকম যখন থাকবে তখন এটা কি হবে অভিসারী। অর্থাৎ যখন এই যে দূরত্ব কমে যাবে সেটা মূলত হচ্ছে অভিসারী, সেটা মূলত যখন দূরত্ব কমে যাবে সেটা মূলত অভিসারী। অর্থাৎ যখন দূরত্ব কমে যাবে তখন কিন্তু হচ্ছে অভিসারী, অর্থাৎ নির্দিষ্ট মানের ক্ষেত্রে এই যে 1 থেকে শুরু করে এটা কি করবে একটু হচ্ছে কাছাকাছি অবস্থান করবে। ধরে হচ্ছে আমাদের কি হবে এক্স আই এম থেকে শুরু করে এক্স আই, যখন আমাদের কি হবে এম এর মান কি হবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমাদের কি এম যে ছিল এর মান কি হবে 1 থেকে একদম ইনফিনিটি আই এর ভ্যালু ছিল, আমরা যদি এম ধরি এম এর কি মান কি হবে ইনফিনিটি পর্যন্ত হবে। স্পষ্টত হচ্ছে আমাদের কি হয় এক্স তাহলে কি হয়ে যায় বাস্তব সংখ্যাকে বিলংস করে। আর হলো কি যে আর এক্সটেন্স টু হচ্ছে ইনফিনিটি হলে এক নং হতে পারে। যখন আমাদের আর এর ভ্যালু কি হবে এক্সটেন্স টু ইনফিনিটি পর্যন্ত হবে তখন আমরা পাই হচ্ছে ডি এক্স এম এক্স হচ্ছে এই যে আর এর ভ্যালু আমরা কি ধরেছি বাস্তব ধরেছি ইনফিনিটি পর্যন্ত, সেই ক্ষেত্রে এটা লেস দেন হয়ে যাবে আমাদের এপসিলন। যখন আমাদের কি হবে এই যে এমটা আমাদের যে এখানে ধরেছিলাম এন একটি নির্দিষ্ট বিন্দু, এটা থেকে এটা বড় হবে। এটি নির্দেশ করে যে এক্স এম একটি কি অনুক্রমের সীমা, অর্থাৎ আমাদের যে এক্স এম আমরা প্রথমে ধরেছিলাম এটা একটি অনুক্রমের সীমা হচ্ছে এক্স। ওকে এক্স আমরা ধরলাম, সুতরাং আর এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, অর্থাৎ আমরা ধরলাম আমাদের যে আর এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, কারণ আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে আমাদের হচ্ছে যে মানগুলো বলেছিল আমাদের কোষের অনুক্রম থেকে শুরু করে একদম অভিসারী পর্যন্ত, তার পরবর্তীতে আমাদের হচ্ছে এই যে আয়ের ভ্যালু ছিল 1 থেকে হচ্ছে এন পর্যন্ত, আমরা এম যে ধরেছিলাম আবার হচ্ছে এন ধরেছিলাম, এই প্রত্যেকটি মানের ক্ষেত্রে আমাদের যখন এই ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার যে 15 এর সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই প্রমাণ অংশে কোথাও যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিছু এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি থিওরাম নাম্বার হচ্ছে 17 যেটা এটা সমাধান করব। এখানে বলা আছে কিন্তু এটা সর্বশেষ কত সালে আসছিল লিখে নিন 2020 আর 23 এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটি থিওরাম সমাধান করব। থিওরাম নাম্বার হচ্ছে 17। এখানে বলা আছে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং কেবল জগৎ এখন আমরা আরেকটি থিওরাম সমাধান করব। এটা হচ্ছে থিওরাম নাম্বার 17। এখানে বলা আছে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং হচ্ছে কেবল যদি আমাদের কি হয় উপজগৎটি আবদ্ধ হয়। এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 2020 এবং হচ্ছে 23 সালে এসেছিল, অনেক গুরুত্বপূর্ণ। আগে একটু জানি হচ্ছে এটা দ্বারা মূলত হচ্ছে কি বোঝায়। আমাদের এখানে বলা আছে একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে, অর্থাৎ ম্যাট্রিক জগতের কি হবে উপজগৎ সম্পূর্ণ হবে। এটা হচ্ছে আমরা ধরি এই যে এটার দ্বারা কিন্তু হচ্ছে এই শর্ত দ্বারা যদি এবং কেবল যদি কিন্তু বোঝানো হয়। আমি ধরলাম আমি ঢাকা থেকে যাব, আবার ধরলাম আমরা ঢাকা থেকে খুলনায় যাব। ওকে সো খুলনা যাব। এখন আমার এখানে শর্ত হচ্ছে একটা, আমরা জানি মূলত হচ্ছে এই যে ম্যাট্রিক জগৎ দ্বারা কি ধরায় ন্যূনতম, আমরা জানি হচ্ছে ম্যাট্রিক জগৎ দ্বারা কিন্তু হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হয়। কি করা হয় দূরত্ব নির্ণয় হয়, যারা হচ্ছে বেসিক ক্লাসটা করেছিলেন বা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তারা কিন্তু অবশ্যই জানে। সো এইখানে ঢাকা থেকে আমরা যখন খুলনা যাব সেই ক্ষেত্রে দূরত্ব আমি ধরলাম হচ্ছে
100 কিলোমিটার আমরা ধরেছিলাম, ধরলাম হচ্ছে 100 কিলোমিটার। এখন এইখানে আমার বলেছে আমাদের এই যে একটি ম্যাট্রিক জগতের, আমাদের ম্যাট্রিক জগৎটা মূলত কি হবে, এই যে দূরত্বটা 100 কিলোমিটার, যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে। এর উপজগৎ কি, এর নির্দিষ্ট, অর্থাৎ এই যে একটি জগৎ, এই নিচে উপজগৎ কি, এর নিতে হচ্ছে, এর ভিতর কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে। ওকে, ধরলাম এটা হচ্ছে আমি 50-50 দিয়ে ভাগ করলাম, আচ্ছা 50-50 দুইটি মান হচ্ছে। এই জগতের ভিতরে আমাদের যে উপজগৎগুলো রয়েছে এই দুটো কি হবে, সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি আমাদের কি হয়, আমাদের উপজগৎটি আবদ্ধ হয়। আমাদের এই যে উপজগৎ দুইটা কি হবে, আবদ্ধ হয়। এবং যদি আবদ্ধ হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ধরলাম হচ্ছে 50 এবং হচ্ছে 50, এই ক্ষেত্রে কি হবে, আমাদের আবদ্ধ হবে। আর হবে না কখন, যখন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে 50-50 যখন লিখবো সেই ক্ষেত্রে এটা কি হবে, সরি হবে না, আবদ্ধ হবে না। এই যে অংশটুকু, এটা দ্বারা মূলত হচ্ছে আমাদের থিওরামটা বোঝানো হয়েছে, এই থিওরির মূল অংশ। এখন আমরা হচ্ছে আমাদের বইয়ের ভাষায়, অর্থাৎ আমাদের যে গাণিতিক অংশ রয়েছে এটা আমরা প্রমাণ করব। সো প্রমাণের প্রথম অংশে আমরা যদি যাই, একটু লক্ষ্য করি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে কিন্তু হচ্ছে একবার এই যে এখানে যা রয়েছে এই ক্যালকুলাসটা একবার খুব মনোযোগ সহকারে যদি হচ্ছে দেখার চেষ্টা করেন, একবার কিন্তু ক্লাসটা দেখলে এই উপপাদ্যটি একদম মাথার ভিতরে ঢুকে যাবে এবং আপনারা খাতায় লিখলে খুব ইজিলি মনে রাখতে পারবেন। প্রমাণ, মনে করি এক্স ডি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। এক্স দ্বারা আমরা কি জানতাম, আমরা হচ্ছে প্রথমে যখন বেসিক ক্লাস জেনেছি, এক্স দ্বারা মূলত হচ্ছে আমাদের কি বোঝায়, সেটের উপাদান। ওকে, সেটের উপাদান। এবং হচ্ছে ডি দ্বারা মূলত হচ্ছে দূরত্ব বোঝায়। এখন আমরা যখন হচ্ছে এই যে ঢাকা থেকে খুলনা গেলাম, সেই ক্ষেত্রে আমরা যখন এই যে ঢাকা থেকে খুলনা গেলাম, এখানে আমরা কিন্তু ডিরেক্ট হচ্ছে ঢাকা থেকে খুলনা যাবো না, কারণ ঢাকার পাশের জেলা কিন্তু খুলনা নয়। এখানে কয়েকটি জেলা আমার কি করতে হবে, অতিক্রম করে কিন্তু খুলনা যেতে হবে। এই যে জেলা, এটা হচ্ছে আমাদের কি এক্স এর হচ্ছে এই সেটের উপাদান। এবং হচ্ছে এই যে আমরা দূরত্ব ধরেছিলাম 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার মূলত আমাদের কি হচ্ছে, এই যে ডি দূরত্ব। অর্থাৎ আমাদের এই যে অংশটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই। মনে করে এক্স ডি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, এটা সম্পূর্ণ কি জগৎ, ম্যাট্রিক জগৎ, এবং ওয়াই এক্স এর উপজগৎ। এখন আমাদের হচ্ছে এই যে আরেকটি ধরলাম কি ওয়াই, এটা কি হবে, আমাদের এই যে এক্স রয়েছে এক্স এর উপজগৎ, অর্থাৎ কি এটা সম্পূর্ণ এক্স হলে ওয়াইটা হবে ভিতরে। ওকে, উপজগৎ। তাহলে আমাদের দেখাতে হবে যে ওয়াই সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি কি হয়, এটা বদ্ধ হয়। আমাদের এক্স যে হচ্ছে কি ডি রয়েছে, এটা যদি বদ্ধ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের যে ওয়াই রয়েছে এই ওয়াইটা কি হবে, সম্পূর্ণ হবে। প্রথমত আমরা ধরি হচ্ছে ওয়াই সম্পূর্ণ, আমরা ধরে নিলাম। আমরা কিন্তু দুইটা অংশ প্রমাণ করব, একটা হচ্ছে যদি এবং হচ্ছে কেবল যদি, অর্থাৎ একটা প্রথম দিক থেকে যাব, আবার হচ্ছে নিচের দিক থেকে আসবো, এটা হচ্ছে যদি এবং কেবল যদির অংশ, ওয়াই সম্পূর্ণ। তাহলে আমরা দেখাবো যে হচ্ছে ওয়াই সমান সমান আমাদের কি হতে হবে, ওয়াই প্রাইম। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ওয়াই সমান সমান ওয়াই প্রাইম। সংজ্ঞা অনুসারে আমরা পাই হচ্ছে ওয়াই, এটা কি এই অংশের নাম, এর পরবর্তী অংশ সংজ্ঞা অনুসারে আমরা পাই ওয়াই। এই যে অংশটা রয়েছে এই চিহ্নটা, আমরা এটা হচ্ছে কি সাবসেট, এসইবি সাবসেট অফ অর ইকুয়াল ইকুয়াল টু, অর্থাৎ আমাদের যে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে সাবসেট অফ অর ইকুয়াল টু, অর্থাৎ এই চিহ্নের নাম এটা। আমাদের প্রমাণ করতে হবে যে ওয়াই কি হবে, সাবসেট অফ বা হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে ওয়াই প্রাইম হবে। সুতরাং আমরা দেখাবো হচ্ছে আমাদের এই যে এইটা, অর্থাৎ আমাদের এইটা ছিল সামনে, আমরা এটা হচ্ছে এখন সামনে লিখবো, এটা পিছনে ছিল, এটা কিন্তু হচ্ছে সামনে। অর্থাৎ আমরা এইভাবে ছিল যে ওয়াই প্রথমে ছিল, ওয়াই প্রাইম পিছনে ছিল। ওকে, আমরা হচ্ছে ওয়াই প্রাইমটা সামনে নিয়ে আসবো, এটা হচ্ছে শেষের অংশ নিব। সো আমরা হচ্ছে পরবর্তী অংশ লিখবো, ধরি আমাদের কি করে এক্স বিলংস করে হচ্ছে ওয়াই প্রাইমকে। যদি এক্স হচ্ছে কি করে আবার ওয়াই কে হচ্ছে বিলংস করে, তাহলে উপরে বর্ণিত ফলাফল আমাদের প্রমাণ হবে। অর্থাৎ আমাদের এক্স আমরা ধরে নিয়েছি কি ওয়াই প্রাইমকে বিলংস করে, আবার যদি এক্স আমার কি করে ওয়াই কেও বিলংস করে, সেক্ষেত্রে আমাদের এই যে উপরে যে অংশটুকু এটা কি করবে, এই ফলাফলটা কি হবে, প্রমাণিত হবে। যদি এক্স বিলংস নট কি হবে ওয়াই হয়, তবে এক্স ওয়াই এর সীমাবিন্দু হবে। আবার হচ্ছে এই যে এক্স কি করবে, যদি ওয়াইকে বিলংস না করে, ওয়াই প্রাইমকে বিলংস না করে, সরি ওয়াই প্রাইমকে না, এখানে ওয়াইকে যদি বিলংস না করে সেক্ষেত্রে ওয়াই কি হবে, এক্স কি হয়ে যাবে, ওয়াইয়ের একটি সীমাবিন্দু হবে। সীমাবিন্দু কাকে বলে? এখন সীমাবিন্দু বলতে কি বোঝায়, আমাদের হচ্ছে এই
আমরা হচ্ছে প্রিভিয়াস অংশে ধরেছিলাম আমাদের হচ্ছে এই যে আমাদের কিছু যদি লোক থাকে এটা কি হবে, এক সময় এরা কি কাছাকাছি অবস্থান করবে, এই যে কাছাকাছি অবস্থান করবে তখন আমাদের কি হবে, সীমাবিন্দু হবে। অর্থাৎ আমরা বুঝলাম কি, আমাদের হচ্ছে যদি একটি অর্থাৎ একটি বিন্দু তখনই সহজে বললে একটি বিন্দু তখনই সীমাবিন্দু হবে যখন কি করবে এর পরবর্তী অর্থাৎ সহজভাবে বলতে গেলে একটি বিন্দু হচ্ছে তখনই সীমাবদ্ধ হবে যখন এর অন্য বিন্দুগুলো কি হবে, কাছাকাছি অবস্থান করবে। এটি মূলত হচ্ছে সীমাবিন্দু বলা হয়। সীমাবিন্দুর সংজ্ঞা অনুসারে প্রত্যেক খোলাগুলো কি হবে, এক্স হচ্ছে কি 1/n হয়ে যাবে। এটা কি হবে, সীমাবিন্দুর সংজ্ঞা অনুসারে হবে এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে একটি সদস্য ধারণ করে। অর্থাৎ আমাদের কি হবে, অর্থাৎ কি হবে, এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে কি করবে, একটি সদস্য ধারণ করে। সুতরাং ওয়াই এর একটি অনুক্রম, অর্থাৎ আমরা ওয়াই এর একটি অনুক্রম ধরলাম হচ্ছে ওয়াই পাই যেন আমাদের হচ্ছে ডি ওয়াই হচ্ছে এক্স। অনুক্রমের ক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশটুকু জেনেছিলাম যেখানে কি হবে লেস দেন 1/n হচ্ছে এন। লেস দেন কি হবে, এই যে হচ্ছে এক্স আমরা ধরেছিলাম এক্স এর সাথে কি হবে 1/, এখানে কি হবে n, এবং তার পরবর্তীতে আমাদের কি হবে, এই যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু এক্স এর সাথে আমরা যখন নিব গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 1/n। ফর অল আমাদের এখানে কি হবে n, এখানে এই অংশটুকু যেটা হচ্ছে শর্ত। আবার yn সমান সমান আমাদের কি এক্স টেন্স টু n, যখন আমাদের কি হবে n যে ধরেছি n এর মান যখন আমাদের কি হবে ইনফিনিটি পর্যন্ত হবে, yn এর মান হয়ে যাবে কি n হয়ে যাবে, তখন yn এর মান কিন্তু এক্স টেন্স টু হয়ে যাবে x, যা নির্দেশ করা হচ্ছে yn একটি অভিসারী অনুক্রম। অভিসারী অনুক্রম সম্পর্কে কিন্তু জানিছি, অভিসারী অনুক্রম সম্পর্কে কিন্তু হচ্ছে প্রিভিয়াস থিওরাম আমরা সমাধান করে জেনেছিলাম। এবং অবশ্যই এটি কি হবে, কষুর অনুক্রম। কষুর অনুক্রম হওয়ার পরে কিন্তু হচ্ছে অভিসারী হয়, আমরা জেনেছিলাম যখন আমাদের কি করবে বিন্দুগুলো এরকম একটি কি আমরা ধরেছিলাম বিন্দুগুলো একটা সময় কি করবে কাছাকাছি অবস্থান করবে, তখনই মূলত এই যে কষুর অনুক্রমটা কি হবে, অভিসারী হবে। সুতরাং আমি বলতে পারি ওয়াই সম্পূর্ণ, আমাদের ওয়াই যে ধরছি এটা সম্পূর্ণ, আমরা পাই এটি অবশ্যই কি হবে ওয়াই এ অভিসারী। যখন আমাদের ওয়াই সম্পূর্ণ হয়ে যাবে তখন ওয়াই এ কি হয়ে যাবে, এটা অবশ্যই অভিসারী। আমরা প্রথম অংশে কিন্তু হচ্ছে প্রমাণ করলাম, তার পরবর্তী অংশে আমরা হচ্ছে এই যে অভিসারী না এই অংশটা কিন্তু হচ্ছে প্রমাণ করব। আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে ওয়াই অভিসারী হবে, তার পরবর্তীতে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স বিলংস টু হচ্ছে ওয়াই, কিন্তু ওয়াই একটি বিন্দু কি হবে এক্স, অর্থাৎ আমাদের ওয়াই এর একটি বিন্দু হয়ে যাবে এক্স। সুতরাং আমরা পাই হচ্ছে এই যে ওয়াই, এটা আমরা ধরেছিলাম সাবসেট অফ, ওকে সাবসেট অফ অর ইকুয়াল টু যে রয়েছে এই অংশটুকু আমরা দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের 1 নং যে সমীকরণ ছিল, আমাদের 1 নং সমীকরণ হচ্ছে ধরেছিলাম ওয়াই, এই অংশ হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ছিল, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 ও 2 হতে আমরা পাই কি ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই প্রাইম, অর্থাৎ ওয়াই সমান সমান কিন্তু হচ্ছে আমরা ওয়াই প্রাইম 1 ও 2 হতে পাই। বিপরীত ক্রমে আমরা ধরলাম হচ্ছে এক্স ডি ম্যাট্রিক জগতে ওয়াই আবদ্ধ। ইতিপূর্বে আমরা ধরেছিলাম আবদ্ধ কি ছিল প্রথমে, এখন আমরা বিপরীত ক্রমে ধরবো হচ্ছে এক্স ডি ম্যাট্রিক জগতে হচ্ছে ওয়াই বদ্ধ। সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে আমরা দেখাবো যে ওয়াই কি হবে, এখন হবে সম্পূর্ণ। সো সম্পূর্ণ হতে আমরা যে ধরি ওয়াই এন, এখন কিন্তু হচ্ছে এটা ক্যাপিটাল নয় স্মল এন, স্মল ওয়াই সরি এন, ওয়াই এ এটা হচ্ছে স্মল না এটা হচ্ছে ক্যাপিটাল, এটা স্মল এটা হচ্ছে ক্যাপিটাল, এর একটি কোষের অনুক্রম, যেহেতু আমাদের ক্যাপিটাল ওয়াই এটা কি হচ্ছে সম্পূর্ণ। সুতরাং আমাদের হচ্ছে ওয়াই বিলংস টু হচ্ছে এক্স, এটা কি করবে বিলংস করবে এক্স কে, বিন্দুতে ওয়াই এন অভিসারী হবে, সেই ক্ষেত্রে আমাদের ওয়াই এন কি হয়ে যাবে অভিসারী হবে। কিন্তু তখন সকল এক্স, আমাদের যে সকল এক্স ছিল এক্স এর জন্য এই যে ওয়াই এন আবার কি হয়ে যাবে ওয়াই যে রয়েছে এটা ওয়াই হয়ে যাবে, যখন আমাদের ওয়াই এন কি হবে বিলংস করবে আমাদের ওয়াই কে, এবং এন কি হয়ে যাবে ইনফিনিটি পর্যন্ত, এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে ওয়াই রয়েছে এই ওয়াই কি হবে আমাদের হচ্ছে ওয়াই প্রাইম যেটা, সেই ক্ষেত্রে এটাকে কি করবে বিলংস করবে, যেহেতু ওয়াই কে বিলংস করে আমরা হচ্ছে কি পেয়েছিলাম কি ওয়াই সমান সমান ওয়াই প্রাইম, সেই ক্ষেত্রে এটাকে বিলংস করলে এটাকেও বিলংস করবে, অতএব ওয়াই কি হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের এই থিওরির প্রমাণ, একটি ম্যাট্রিক সম্পূর্ণ জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি আমাদের উপজগৎটি কি হয় সম্পূর্ণ হয়। আশা করি হচ্ছে আমরা এখন দুইটা যে থিওরাম সমাধান করলাম এই থিওরাম দুটি বুঝতে পেরেছেন। এই থিওরামের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।